প্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 12 ও 13 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 14 ও 15 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আমি আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সাথে আমাদের সাথেই থাকবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 14 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে কাজ 4 তোমরা লক্ষ্য করো। সাকিব একটি সাইকেল কিনতে চায়, তাই সে বিভিন্ন দোকানে সাইকেলের দাম যাচাই করল। বিভিন্ন দোকানে সাইকেলের দাম ৫,২৩৮ টাকা, ৭,৩২৯ টাকা, ৮,৩২৪ টাকা, ৬,১৩৭ টাকা ও ৭,৩২৫ টাকা। এখন প্রশ্ন হচ্ছে, কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি? এবারে সংখ্যাটি আমরা সমাধান করি। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং চিহ্ন দ্বারা প্রকাশ করি। এখানে কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। এই জন্য আমরা কি করব, এই যে বিভিন্ন দামের সাইকেল আছে এগুলোকে আমরা ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে লিখব। তাহলেই আমরা সস্তা এবং দামি সাইকেল খুব সহজে চিহ্নিত করতে পারব। এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানোর জন্য তোমাদেরকে কি করতে হবে, অর্থাৎ সংখ্যার আকার তুলনা করার জন্য তাদেরকে উপর নিচে তোমরা এভাবে সাজিয়ে নিবে। তো প্রত্যেকটি সংখ্যা এভাবে সুন্দরভাবে খাতায় লিখে নিবে। আমরা এখানে যদি একক, দশক, শতক, হাজার হাজার স্থানীয় অঙ্ক তুলনা করি, তাহলে এখানে সবচেয়ে ছোট অঙ্কটি হচ্ছে ৫, তাই ৫,২৩৮ সংখ্যাটি হবে সবচেয়ে ছোট। আমরা প্রথমে লিখব ৫,২৩৮। এবার ৫,২৩৮-এর চেয়ে বড় সংখ্যা কোনটি? আমরা ৫-এর পরে এখানে দেখতে পাচ্ছি ৬, অর্থাৎ ৬,১৩৭ সংখ্যাটি হবে তার চেয়ে বড়। এবার ৬,১৩৭-এর চেয়ে বড় সংখ্যা কোনটি? এখানে ৭,৩২৯ একটি সংখ্যা আছে, আর আছে ৭,৩২৫। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার এই দশক, শতক এবং হাজার স্থানীয় অঙ্ক সমান। আমরা যদি দুটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক লক্ষ্য করি, তাহলে দেখতে পাই এই যে দ্বিতীয় সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে ৯ এবং সব শেষের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে ৫। অর্থাৎ এই দুটি সংখ্যার মধ্যে ৭,৩২৫ সংখ্যাটি ছোট, তাই আমরা লিখব ৭,৩২৫। এবার ৭,৩২৫-এর বড় সংখ্যা কোনটি? এটি হচ্ছে ৭,৩২৯। আমরা এখানে লিখব ৭,৩২৯ এবং ৭,৩২৯-এর বড় সংখ্যা কোনটি? এই যে ৮,৩২৪। আমরা সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ৫,২৩৮ সংখ্যাটি হচ্ছে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম এবং ৮,৩২৪ সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম। এখান থেকে আমরা বলতে পারি যে ৫,২৩৮ টাকা দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং ৮,৩২৪ টাকা দামের সাইকেলটি সবচেয়ে দামি। আমাদের প্রশ্ন ছিল, কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি? আমরা সস্তা এবং দামি সাইকেল কিভাবে বের করতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার অনুশীলনমূলক কাজ ৩ তোমরা লক্ষ্য করো। নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করো। এই যে নিচে তোমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করতে বলা হয়েছে। এবার সংখ্যাটি আমরা সমাধান করি। সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ক্রমে সাজাই এবং চিহ্ন দ্বারা প্রকাশ করি। প্রথমে আমরা কি করব, বড় থেকে ছোট ক্রমে সাজাবো। এখন কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট, আমরা এটি বের করার জন্য আমরা কি করব, এই যে সংখ্যার আকার তুলনা করার জন্য তাদেরকে উপর নিচে সাজাই। আমরা প্রত্যেকটি সংখ্যা এভাবে একটি চার্টের মাধ্যমে লিখে নিব। লিখে নিয়ে আমরা জানি যে সংখ্যার অঙ্কের সংখ্যা সবচেয়ে বেশি সেটি হচ্ছে বড় সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত।
অর্থাৎ নিযুত স্থানে একটি মাত্রই সংখ্যা আছে, সেটি হচ্ছে ৬৭,৫০,২৮৩। তাই এখানে সবচেয়ে বড় সংখ্যা হবে ৬৭,৫০,২৮৩। এবার আমরা লক্ষ স্থানীয় অঙ্ক তুলনা করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ স্থানে আছে একটি, দুটি, তিনটি সংখ্যা। এখানে যদি আমরা এই তিনটি সংখ্যাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই ৮ সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড়। তাই ৮,৯১,৪৯৮ সংখ্যাটি হবে বড়। আমরা লিখলাম ৮,৯১,৪৯৮। এবার আছে এই দুটি সংখ্যা। এই দুটি সংখ্যার মধ্যে ৬ এবং ৭-এর মধ্যে ৭ বড়। তাই ৭,৯১,৩৪৫ সংখ্যাটি হবে বড়। এবার এর চেয়ে ছোট সংখ্যা কোনটি? যে ৬,০৩,২৪৫। আমরা লিখব ৬,০৩,২৪৫। এবার অযুত স্থানে আছে ১, ২, ৩টি সংখ্যা। এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি এখানে অযুত স্থানে দেখতে পাচ্ছি ৯, এখানেও আছে ৯। এই দুইটি সংখ্যাই অযুত স্থানের অঙ্ক সমান। তাই আমরা কি করব? হাজার স্থানের অঙ্ক তুলনা করব। এখানে প্রথম সংখ্যাটির হাজার স্থানের অঙ্ক হচ্ছে ৮ এবং এই সংখ্যাটির হাজার স্থানের অঙ্ক হচ্ছে ৭। তাই বড় হবে ৯৮,৪২৭। আমরা লিখব ৯৮,৪২৭। এর চেয়ে ছোট সংখ্যাটি হবে ৯৭,৬৫৩ এবং সব শেষে সব ছোট সংখ্যাটি হবে ৫৬,৭৮৯। এই যে ৫৬,৭৮৯। তো ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হয় এবং চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। এই যে আমরা সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখলাম এবং এই যে বড় চিহ্ন দ্বারা সেটি আমরা প্রকাশ করলাম। এবার আমরা সংখ্যাগুলোকে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজাই এবং চিহ্ন দ্বারা প্রকাশ করি। এখন আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো। এখন সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? আমরা যদি এই চার্টেও লক্ষ্য করি তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে পাই ৫৬,৭৮৯। আবার তোমরা এই যে বড় ক্রমে সাজিয়ে নিয়েছ, এটিকে যদি তোমরা বিপরীত ক্রমে সাজিয়ে নাও তাহলেই কিন্তু তোমরা ছোট থেকে বড় ক্রমে সাজাতে পারবে। তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? এই যে ৫৬,৭৮৯ এবং এটির চেয়ে বড় কোনটি? এই যে ৯৭,৬৫৩। এবার ৯৭,৬৫৩ থেকে বড় হচ্ছে ৯৮,৪২৭। তারপরের সংখ্যাটি হচ্ছে ৬,০৩,২৪৫। তার চেয়ে বড় হচ্ছে ৭,৯১,৩৪৫। তার চেয়ে বড় হচ্ছে ৮,৯১,৪৯৮ এবং সবশেষ বড় সংখ্যাটি হচ্ছে ৬৭,৫০,২৮৩। আমরা লিখব ৬৭,৫০,২৮৩। ছোট্ট বন্ধুরা, আমরা সংখ্যাগুলোকে প্রথমে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিলাম এবং চিহ্ন দ্বারা প্রকাশ করলাম এবং দ্বিতীয় ক্ষেত্রে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিলাম এবং এখানেও চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো কাজ ৫। নিচের ছবির ন্যায় ৪টি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি। তৈরি করা সংখ্যাগুলো আমাদের খাতায় লিখি। এই যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা 4টি নম্বর কার্ড তৈরি করি। যেমন আমি এই 4টি নম্বর কার্ড তৈরি করলাম। এই 4টি নম্বর কার্ড দিয়ে তোমরা যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করবে, তৈরি করে এগুলো খাতায় লিখে নেবে। এখন এই যে 4টি নম্বর কার্ড আমি তৈরি করলাম, এখান থেকে বৃহত্তম কোন সংখ্যাটি তুমি তৈরি করতে পারো এবং এই 4টি কার্ড দিয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি তুমি তৈরি করতে পারো। আমরা অঙ্কটি আসলে সমাধান করি। প্রথমে আমরা লিখব বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম মানে কি? বড়, সবচেয়ে বড় সংখ্যা। এই জন্য প্রথমে এই 4টি কার্ডের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি আমরা প্রথমে লিখব। সবচেয়ে বড় কোনটি? 9। তারপরে বড় কোনটি? 7। তারপরে হচ্ছে 4, তারপরে 1। অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ৯৭৪১। অর্থাৎ এই 4টি সংখ্যাকে যদি আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিই তাহলে কিন্তু বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করি।
ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করা খুব সহজ। এটি যদি তোমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নাও তাহলে কিন্তু ছোট সংখ্যাটি বা ক্ষুদ্রতম সংখ্যাটি তোমরা পেয়ে যাবে। এই 4টি কার্ডের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 1, আমরা এখানে লিখব 1। তারপরে হচ্ছে 4, তার চেয়ে বড় হচ্ছে 7, তার চেয়ে বড় হচ্ছে 9। অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে আমরা সাজিয়ে নিলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 1479, 1479। এবার মিনা বলছে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরির কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরির কিছু নিয়ম আছে। আমরা আগামী ক্লাসে এই নিয়মগুলো কি জেনে নেব। ছোট্ট বন্ধুরা, তাই এই ক্লাসের মতো তোমরা আগামী ক্লাসেও যথাসময়ে উপস্থিত থাকবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 14 ও 15 পৃষ্ঠা বারবার অনুশীলন করবে, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু জটিল। তাই তোমরা যদি বারবার অনুশীলন না করো তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে না। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণী গণিত বিষয়ে পূর্ণ সমাধান আছে। তাই তোমরা যারা দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, তোমরা প্রথমে আমাদের এই চ্যানেলটি ভিজিট করবে। ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তাহলে বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সহিত অনুশীলন করবে। আমি বিশ্বাস করি প্রতিটি ক্লাস যদি তোমরা মনোযোগের সহিত অনুশীলন করো তাহলে গণিত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।